টাকা চাইলেন? ওই টাকা ভিক্ষা চাইয়া নাকি আল্লাহ রস্তি দান রাস্তায় দাঁড়িয়ে আমি দোয়া করবো, আমি তো লিখতে আল্লাহ রস্তে আপনারা দয়া হবে। চাচার কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগে। এরার মতন অসহায় দুনিয়ায় নাই। আপনারা এটাই আল্লাহর বাস্তে ভিক্ষা চাই, আর যেটুক পারেন আপনারা অতটা সাহায্য করুক কথান রে। তারা কষ্ট দেখে আমরা কষ্ট, আপনার যদি দয়া ধরো আল্লাহর বাস্তে অতটা সাহায্য করুক চিকিৎসার লাগে। মাজুরি আপনারা লাগি দোয়া করমুনি অতটা সাহায্য করুক। তাই অসহায় অবস্থায় আছেন, তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সকল অসহায় অবস্থায় আছেন। আমি বিনত অনুরোধ করলাম প্রবাসী ভাই বন্ধুর কাছে, আল্লাহর ওয়াস্তে তানোর ফায়ের চিকিৎসার জন্য কিছু না কিছু যদি সকলে হেল্প করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, তাই আমি আশাবাদী এই ফ্যামিলিটা তানোর ছেলে মেয়ে সকল প্রত্যেক আবার পূর্বর জীবনও ফিরিয়ে আইবা। আল্লাহর বাস্তে সাহায্য করুক আমরা রে। আমার স্বামীর চিকিৎসা করাইতাম, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করুন, আপনার কাছে লাগে আপনারা একটু দয়া করে সাহায্য করিও। আপনারা আমি একটু সাহায্য চাইলাম, আপনারা দয়া চাইলে আপনারা একটু সাহায্য করুক। আপনার লাগে আমি নমাজ পড়িয়া দোয়া করুন, 5 ওয়াক্ত নমাজ পড়িয়া দোয়া করুন। আপনারা সাহায্য না করলে আমার সাহায্য করার দুনিয়া তার কেউ নাই। আপনারা চাইলাম আপনারা সবাই আমার আব্বুকে সাহায্য করেন, আপনার নমাজ পড়া 5 ওয়াক্ত নমাজ পড়া আপনার দোয়া করবো আমার আব্বা চিকিৎসা করার জন্য। আমরা না খাইয়া উপাস থাকি, আমরা কোনো কষ্ট হইতো না, তারপর আমরা আব্বুরে আমরা সুস্থ করতাম চাই। আপনার কাছে আমরা দোয়া আপনার কাছে আমরা কইলাম একটু সাহায্য করতাম, আমরা বাবারে ডাক্তারে লইয়া যাইতাম, তারপর আমরা দোয়া করবো আপনারা লাগে। 017 017 64 64 17 17 60 60 21 21। এটা তোমাদের নাম্বার? জি হয়। তোমার আব্বার নাম? আমার আব্বুর আব্দুল হান্নান। আব্দুল হান্নান। এটা গড়ে থাকে? জি হয়। আচ্ছা, তোমার নাম কি? ইমরানা বেগম। ইমরানা বেগম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে অসহায় পরিবার নামে প্রোগ্রাম যেগুলো আমরা করে থাকি, সেই প্রোগ্রামটি একদম অসহায় নিঃস্ব, হয়তোবা খেয়ে বেঁচে থাকতে পারছেন না, হয়তোবা ঘরের জন্য প্রয়োজন টাকা, ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘর নিয়ে বসবাস করছেন, অথবা চিকিৎসার জন্য হয়তো চিকিৎসা নিতে পারছেন না, রোগে ভুগছেন। আমরা সেই সমস্ত পরিবারকে আপনাদের সামনে নিয়ে আসি। তবে প্রথমত আপনাদেরকে আমরা এক নজরে যেই বাড়িতে এসেছি সেই বাড়ির এবং ঘরের একটি দৃশ্য দেখাতে চাই। তাহলে আসুন প্রথমে আমরা এই ঘরের দৃশ্যটি দেখে নেই। দেখেছেন এই বাড়ি এবং এই ঘরের অবস্থা। এই ঘরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো আজকে আমরা এখানে এই ঘরের জন্য বা ঘর নির্মাণ করার জন্য কিন্তু এখানে উপস্থিত হয় নাই। আমরা আজকে উপস্থিত হয়েছি একজন মানুষকে বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, একজন মানুষের চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে দেশে বিদেশে প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, যারা হয়তো অপেক্ষায় আছেন আমি আমির হোসেন সাগর এই সমস্ত ভিডিও দেব এবং আপনারা সাহায্য সহযোগিতা করবেন। অপেক্ষায় থাকুন, আমরা দেখে নিই এই অসহায় পরিবারের অবস্থা এবং অসুস্থ মানুষের অবস্থা পরিস্থিতি কি। আমরা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন এবং এই পরিবারকে আপনারা সহযোগিতা করতে পারেন। তাহলে আসুন আমরা আবার ভিতরে গিয়ে তাদের অবস্থা এবং পরিস্থিতি জেনে নিই। তো প্রিয় দর্শক, আমরা যেটা বলেছিলাম, আপনারা ঘর দেখেছেন এবং আমরা ঘরের ভিতরে প্রবেশ করেছি। আমরা আজকে এখানে সাহায্য চাইবো ঘরের জন্য না। আপনারা অনেকে হয়তো ঘর দেখে হয়তো মনে করছেন যে এই ঘরের নির্মাণের জন্য হয়তো
বা ঘর সংস্কারের জন্য হয়তো সাহায্য আসলে না, একজন মানুষের জীবন বাঁচানোর জন্য কিন্তু আজকে সাহায্য চাইতে এসেছি। এখানে দেখছেন একজন মুরব্বী বসা আছেন, ওনার জন্য আমরা আজকে সাহায্য চাইবো। আমরা আজকে যেই জায়গায় আছি, সিলেট বিশ্বনাথের 1 নং লামাকাজি ইউনিয়নের ডিকলি খুজার পাড়া গ্রামে আমরা অবস্থান করছি, এবং এখান থেকে যে ভিডিওটি আমরা করছি আশা করি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমরা পাবো। আমরা কথা বলবো এখানে যিনি অসুস্থ আছেন ওনার স্ত্রীর সাথে, ওনার স্ত্রীর কাছ থেকে জেনে নিব আসলে উনি কতদিন থেকে অসুস্থ এবং ওনার চিকিৎসা কি পরিমাণ হচ্ছে। আমরা একটু সামনে আসেন আপনি, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার স্বামী কতদিন থেকে অসুস্থ, একটু জুড়ে কথা বলবেন। এখন 4 বছর আগে 4 মাস আগে এখন এক্সিডেন্ট হয়েছে, এক্সিডেন্ট হইয়াম ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখা যাওয়ার পর এখন কোনো এসও হরাইছে, করা যাচ্ছে চিকিৎসা মতন দিয়েছিল, এসওটা বাঁচিছে না বাসার পরে মূল্যাটিও করাইলাম, ডাক্তারে বলছে যে আপনারা তোমরা ব্যায়াম করাবো, পয়লা স্ট্রোক হয়েছে, স্ট্রোক হওয়ার পরে আর কি মাঝে হচ্ছে 5 বছর আগে 5 বছর স্ট্রোক হওয়ার পরে তাই না বলছেন ডাক্তার সাথে বলে ডায়াবেটিস। এখন সমস্যা কি? 5 বছরের পুরনো গল্প বাদ দেন, এখন কি সমস্যা আছে এটা বলেন আপনি। তখন তো 4 মাস আগে এক্সিডেন্ট হয়েছে, এক্সিডেন্ট হওয়ার পরে আর কি 15 দিয়া ছুটি গেছি, দেওয়ার পরে এখন ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখায় ডাক্তার একটা এসওর মাধ্যমে চিকিৎসা করবো, যেভাবে এসও দেওয়ায়নি। চিকিৎসা করাইছেন? জি মানে এসও করাইছি 500 টাকা দিয়া। চিকিৎসা করানোর পরে এখন অবস্থা কি? তখন চিকিৎসা করার পরে আর কি হাড়টি জোড়া ছুটি গেছি, জোড়া ছুটার পরে এখন আর কি দেখা যায় একটু মোটামুটি ডাক্তার সাথে একটা দিয়ে দেওয়া। আচ্ছা আপনি একটু আসেন, আপনি আসেন আপনাকে একটু জেনে নেই। আপনার কি হন উনি? আমার চাচা হলো চাচা শ্বশুর। আচ্ছা একটু ক্লিয়ার আমরা জানতে চাই যে উনি কতদিন থেকে অসুস্থ এবং বর্তমানে আমরা ওনার পায়ের অবস্থা কি বা ওনার শরীরের শারীরিক অবস্থা কি? 4 মাস আগে তাই অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে তাই অসুখ অবস্থা অ্যাক্সিডেন্টটা কিভাবে করেছেন? ও অটো রিক্সা চালাইতা। মানে অটো রিকশা চালান? জি অটো রিক্সা চালানি পরে তানোর সামনে একটা কুত্তা পড়ছে, কুত্তা বাঁচানি থেকে তাই উল্টিয়া পড়ে গেছে, উল্টিয়া পড়িয়া তাইনর ওখানে জরব পাইছেন কোমরের মাঝে জরব পাইয়া তাই বাড়িতে আইসন, তাইনটা কইছেন মুল্লাকি করাইছেন, নানান জাতর ডাক্তারে করাইছেন, খামে আইসেন এসরো করাইছেন, খামে আইসেন। আবার আমরা লইয়া গেছি 1.5 মাস পরে উসমানী মেডিকেল সাথে আমরা এসরো করাইছি, এসরো করানি পরে তানোর পাইছেন কটি ভাঙি গেছে, কটি ভাঙা পরে তানরে লগে লগে নিয়া ইট দিয়া ব্যান্ডেজ দিছে, ব্যান্ডেজ দিয়ে ইটর টানা লাগাইছেন, ইটর টানা জিও ইটর টানা লাগানি মাত্র আজকে 12টায় লাগাইছেন, খাইল 12টা আইতে তানোর ফাও টুয়া উঠি গেছে, জ্বালা যন্ত্রণার জ্বালা টাইনা খুলে দিছেন, খুলে দিয়েছেন বড় বড় টুয়া উঠি গেছে। ও দিনে জ্বালা ফুড়া আরম্ভ হয়েছে, আজ 3 মাস হয়ে গেছে। ওলাখানো আছেন কত মারা বইনারা বাবারা সরে সাহায্য করিয়া তানরে 30,000 মতন সাহায্য দিয়ে আসছেন, কিন্তু তানোর ফাও ভালো হয় না। মানে 30,000 টাকার মতো সাহায্য তুলিয়া চিকিৎসা করছেন, জিও কিন্তু পাওয়ার কোনো উন্নতি হচ্ছে না, আরো এখন অধিক যাইতে আছে, অবনতি হচ্ছে। জিও এখন পাওয়ার অবস্থা কি? ওখান অবস্থা খারাপ, মাংস জড়িয়া পড়ে গেছে, মানে পাওয়ার মাংসটা পচা ধরছে, জোরে পড়তেছে। জোরে পড়তেছে। এটা চিকিৎসা চলতেছে না? জি না, ওখান চিকিৎসা চলছে, ডায়াবেটিসের চিকিৎসা চলে, আর হেমতি করাম টেকার কারণে কোনো ডাক্তারি করাইতাম পারা, ডাক্তারি করাইতে পারতেছেন না। ওনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 6 জন, 3টা মেয়ে উপযুক্ত আর 3টা ছেলে ছোট ছোট, তারা মানে ছেলেরা ছোট। জিও এখন এই পরিবার চিকিৎসা তো করাতে পারছেন না, কিন্তু খাবার দাবারটা তারা কিভাবে করছে? খাবার দাবার একটা ছেলে 40 টাকা পায়, একটা ছেলে 60 টাকা পায়। কি কাজ করে? ও চার উঠেরও থাকে, সারা দিনে 40 টাকা। ও 40 টাকা। আর এও কাজ করে? যে ও দুইটা কাজ করে, ছোট ছোট। এই দুইটা? জি না, এগুলো ওগো ও আর 13 বছরের একটা ছেলে আছে, তারা কাজ করে? জি তো কোনোদিন যায় না, তারা উনাও পাশে খুবই দিন খারাপ চার। তুমি কাজ করো কোন জায়গায়? মাছ বাজারে কাজ করো? কত টাকা পাও? কত পাও? কত পাও? 60 টাকা। লেখাপড়া করো না? স্কুল বন্ধ। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে ছোট্ট মাসুম বাচ্চা, যে বাচ্চাটি এখন খেলাধুলা করবে, সেই বাচ্চাটি কিন্তু এখন কাজ করেছে। এই পরিবারের ভার কিন্তু এই বাচ্চাদের উপরেই পড়ে গেছে, বাচ্চারা কিন্তু এই পরিবার চালাতে হচ্ছে। কিন্তু তারপরও কিন্তু তাদের যে উপার্জন, সেই উপার্জনে কিন্তু এক বেলার খাবারও কিন্তু জুটছে না। 60 টাকা এবং 40 টাকা, 100 টাকায় কি এই পরিবার চলবে? যেই পরিবারের 7 থেকে 8 জন সদস্য রয়েছেন, তো তারা না খেয়ে বেঁচে আছেন। তারা আজকে পেটে বাঁচার জন্য, খেয়ে বাঁচার জন্য, এই ঘর সংস্কারের জন্য সাহায্য চাচ্ছেন না। তারা আজকে সাহায্য চাচ্ছেন তাদের বাবাকে চিকিৎসা করাতে। চিকিৎসার জন্যই কিন্তু আজকে আমি এখানে এসেছি। আমার অনেক ভাই বোনেরা আছেন, মানুষের জন্য আর জীবনের জন্য। আপনাদের ভালোবাসা এবং আমাদের যদি এই ভিডিওটি আপনারা দেখেন, তা অবশ্যই আপনারা এই পরিবারকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনাদের যদি এক বেলার ওষুধের পয়সা দেন আপনারা আপনাদের কষ্টের টাকা থেকে, তাহলে
এই চাচা হয়তো অনেকটা শান্তি পাবেন, আপনাদের জন্য দোয়া করবেন। দেখেন কতটুকু কষ্টের বিষয়, চিকিৎসার অভাবে কিন্তু ওনার পায়ের মাংস নষ্ট হয়ে ঝরে ঝরে পড়ছে। একজন জীবিত মানুষের শরীরের মাংস যখন ঝরে পড়ে সেটা কতটুকু কষ্টের সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথা থেকে বা এই পরিবারের কথা থেকে। আমরা ওনার সাথেও কথা বলবো, তার আগে আমরা এটাই বলতে চাই যে এই পরিবারে ওনার 6 জন বাচ্চা রয়েছে এবং তার মধ্যে ছেলে বাচ্চা যারা আছে তারা ছোট ছোট বাচ্চারা এবং বিয়ের উপযুক্ত 3টি মেয়ে রয়েছেন। তো এই যে এত বড় একটি পরিবার, এই পরিবারের একমাত্র আয়ের উপার্জন কিন্তু এই চাচাই ছিলেন। তিনি টমটম চালাতেন এবং টমটম চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। আপনারা শুনেছেন, বলেছেন একটি কুকুরকে বাঁচানোর জন্য কিন্তু তিনি ওনার গাড়ি নিয়ে উল্টে ওনার আজকের এই সমস্যাটি হয়েছে। তো আমরা বিশ্বাস করি আপনাদের ভালোবাসা আর সহযোগিতা পেলে অবশ্যই আমার এই চাচা সুস্থ হয়ে উঠবেন। এই সমস্ত পরিবারকে যদি আপনারা সাহায্য না করেন তাহলে কোন পরিবারকে করবেন? আপনারা তো ভিডিও শুরুতে ঘর দেখেছেন কতটুকু দারিদ্র অসহায় এই পরিবারটি। এই পরিবার যদি অসুস্থ নাও থাকতেন তিনি, তারপরও মনে হয় এই পরিবারটি আপনার আমাদের সকলের সহযোগিতা পাওয়ার উপযোগী। তো আমরা কথা বলি এখন যিনি অসুস্থ আছেন ওনার সাথে। চাচা একটু জোরে কথা বলবেন। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? পাওয়ার সমস্যা। পাওয়ার অবস্থা এখন কি? অবস্থা তো অবস্থা আমার খারাপ। খারাপ। কতদিন থেকে এটা হচ্ছে? 2 মাস। 4 মাস থেকে অসুস্থ, 2 মাস থেকে এটা হচ্ছে। 2 মাস থেকে আসলাম মেডিকেল। 2 মাস মেডিকেল আলাম, বাড়িতে গিয়ে আমার 2 মাস। 4 মাস। মেডিকেল চিকিৎসা করালেন না কেন? মেডিকেল চিকিৎসা হইতে মেডিকেল চিকিৎসা তো টাকা লাগে, হইতে পারি না। মানে মেডিকেল তো টাকা কম লাগে, বা টাকা কি কি টাকার প্রয়োজন হয় আপনার? টাকা তো লাগে না। 5,000 চাল যায় মেডিকেল, এটা টাকা গিয়া কভার হয় না। খাবার হয় না, মানে বাইরে থেকে দামি ওষুধগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয় বাইরে থেকে আনতে হয় এবং পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এটা বাইরে করতে হয়। একটা ডায়াবেটিসের ওষুধ লাগি যায়, ইনজেকশন দিয়ে এখন কি আপনার ওষুধ চলতেছে? কি ওষুধ চলে। তো এখন ওষুধের টাকা বা আপনার পরিবার কিভাবে চলে? এটা তো মানুষের বস্তু সমস্যা খাইতে চলে যায়। কি পরিমাণ সাহায্য হয়? সেই সাহায্য কি আপনার চিকিৎসা হয় না? না, এটা আমার চিকিৎসা হয় না। কি পরিমাণ সাহায্য পান আপনি? এই ওখানে দিল 1,000 টাকা দিয়ে কি এরা প্রতিদিন দেয় মানুষে? আর একদিন আসলে মাস করে মাসে মাসে দেয়। এইগুলা দিয়ে কোনোভাবে চলতেছেন। এখন আপনার কি চাওয়া, মানে যারা দেখছেন আমাদের এই ভিডিও, কি চাওয়ার আপনার? তো আপনার কাছে আমি থাকলাম, আপনারা সাহায্য করবেন আমাকে। আপনারা সাহায্য করলে আমি গরিব বাঁচতে পারি। আমি সব ভুলটা লিয়ে করছি, আপনারা আমার দেখতে মা আমার 10 হয়ে আমি 10 বাইক বাই হইয়াম, 10 মা হইয়াম, 10 বাইক কুইন্টাল হইয়াম, সব আমার একটু সাহায্য করতে হয়। আল্লাহর কাছে আমি সাহায্য খাইলাম, আমার একটু সাহায্য করতে একটু সাহায্য চাচ্ছেন আপনি চিকিৎসার জন্য? আপনার বাচ্চা কয়জন? বাচ্চা 6 বাচ্চা। বিয়ে শাদী দিয়েছেন? এখন বিয়া দিতাম। একজন বিয়ে আলাপ আলোচনা চলতেছে। আচ্ছা, গোষ্ঠী মানুষের মাথায় যা আর আমার পাই কাটি যন্ত্রের মাথায় যা মুসলিম তাই বিয়া দিতাম বাবা, মানে আল্লাহর রাস্তা তৈরি। আমার রাস্তা থেকে সামনে উঠতে পারে। তো যাই হোক, উনি অসুস্থ মানুষ, ওনার কাছ থেকে আসলে বেশি কথা শুনতে চাই না, আরো 2-1টি কথা শুনে আমরা বিদায় নিব। আপনারা অবশ্যই শুনেছেন, আপনার এই পায়ে কি জ্বালা যন্ত্রণা করে? জ্বালা যন্ত্রণা করে, কষ্ট হয় আপনার? খুব কষ্ট হয় বাবা, খুব বেশি কষ্ট হয়। দারুণ কষ্ট হয়, মাংস ধরে ধরে পড়ে যায়। এখন আপনার যে পায়ের যে সমস্যা, ডাক্তার কি বলেছে, এখন কি করতে হবে? তারপরে কইছি এটা পাও কাটাবার পাও কাটতে হলে তো অনেক টাকার প্রয়োজন। কাটতে হবে। এখন এই পাও যদি না কাটেন তাহলে এখান থেকে তো ইনফেকশনটা সারা শরীরে চলে যাবে। সমস্যা তো দুইটা হয়ে গেছে, কমরো গেছে একটা, কমরো একটা ওটে ছুটি গেছে, এর মাঝেও পাও ডিস্টার্ব। তারপরে কইছে পাও তোমার ডায়াবেটিস না কমবে, আমরা এটা তারা এখানে ভর্তি হওয়ার পর তারা চিকিৎসা দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে তখন তারা এটা অপারেশন করবে। ঠিক আছে? তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন এই চাচার অবস্থাটা কি এবং উনি কতটুকু কষ্টে আছেন। মানুষ হিসাবে অবশ্যই আপনারা যখন দেখছেন অবশ্যই কষ্ট লাগছে। তো আমি যখন এই সমস্ত অজু পাড়া গায়ে গ্রামগঞ্জে যখন মানুষের কাছে যাই, এই সমস্ত অসহায় দারিদ্র পরিবারের মানুষের কাছে যাই, তখন আমার অনেক কষ্ট হয়, অনেক দুঃখ, অনেক বেদনা মনে হয় ভিতরে। আমার মনে হয় আমি কান্না করি, আল্লাহ তাআলা মানুষকে এত কষ্ট কেন দেন? তারপরও রোগ হচ্ছে নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন যে এটা একটি নিয়ামত হিসাবে আমি দান করছি। আর সেই নিয়ামতকে কিন্তু আমরা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা যদি এখানে না শরিক হই তাহলে সেই জন্য কিন্তু পরকালে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। সেই তৌফিক দেওয়ার পরেও কেন আমরা এই অসুস্থ মানুষকে সাহায্য করলাম না? তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই সমস্ত পরিবারকে আপনাদের কাছে উপস্থাপন করি অনেক বড় আশা নিয়ে, আপনাদের ভালোবাসা পাবার জন্য। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা সবসময় সাড়া দিয়েছেন। আজকে আমার এই চাচার জন্য আপনারা কিছু সাহায্য করবেন। দেখেন, এই পরিবারটি খেয়ে বেঁচে থাকার জন্য কিন্তু এই যে ছোট্ট মাসুম বাচ্চা, এরকম বাচ্চা কিন্তু আপনার আছে, আমার আছে, আমাদের সকলের আছে। এই বাচ্চাটা যখন তার পেটের জন্য সে কাজ করে, সেটা যখন আমি শুনলাম বা আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগে?
এই বাচ্চার দিকে তাকালেও তো আমাদের সাহায্যের টাকাটা অটোমেটিকলি আমরা দিতে চাই এই পরিবারকে। আমরা তো অনেকেই অনেকভাবে দান খয়রাত করি, সাহায্য সহযোগিতা করি, আমাদের পরিবারে অনেক মানব থাকে, আমাদের পরিবারের অনেক বিষয়ের উপরে আমরা আল্লাহর রাস্তায় দিতে চাই, সেই টাকাগুলো কি আমরা এই পরিবারকে দিতে পারি না? আমার বিশ্বাস আমার ডাকে অনেক পরিবার, অনেক বোনেরা লন্ডন থেকে অনেক পরিবারের দায়িত্ব নিয়েছেন, আপনারা মাসিক খরচের টাকা দিচ্ছেন। আমি চাই আজকেও এই পরিবারের জন্য কমপক্ষে 1 বছর 1.5 বছরের জন্য আপনারা যদি এই পরিবারের দায়িত্বটুকু নেন, শুধুমাত্র ভাত খাবার কাপড় দেওয়ার জন্য, তাহলে আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদের এই সাহায্যকে কবুল করবেন। আমরা পৃথিবীতে যদি এই সমস্ত কাজ করে যাই তাহলে পরকালে আমাদের জন্য জান্নাতের উসিলা হবে। আমরা প্রত্যেক মানুষই কিন্তু মরতে হবে, মানুষ মরণশীল, আমরা কবরে যেতে হবে, পরকালে যেতে হবে, জবাবদিহি করতে হবে পৃথিবীতে আমরা কি করেছিলাম। পৃথিবীতে এই সমস্ত কাজ যদি করি, সেই কাজের উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন, আর সেই জান্নাতটি হবে আমাদের সবচাইতে সুখের জায়গা। তা আমরা প্রত্যেকেই চাই আমরা জান্নাত পাবো, যে যেখান থেকে আছি, যেভাবেই আছি, মুসলিম হিসাবে জান্নাতের আশা করি। কিন্তু এই সমস্ত সুযোগগুলো কেন আমরা হাতছাড়া করব? আমরা বলে থাকি নামাজ রোজা যখন আপনার সহি শুদ্ধ হয় তখন কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু নগদ অর্থ যখন গরিব পরিবারকে সাহায্য করেন সেটা কিন্তু নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন। তার মানে এটা হচ্ছে যে আমরা যেহেতু সুযোগ পেয়েছি, সুযোগ পাচ্ছি, তাহলে এই সুযোগটা আমরা ছাড়বো না। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ধন সম্পদের মালিক করেছেন, ওনাকে গরিব করেছেন, আজকে রোগ দিয়েছেন কিন্তু চিকিৎসার টাকা নেই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে গরিব করেছি, অসুস্থ করেছি। কিন্তু এই সমাজে, এই দুনিয়াতে আমি ধনী ব্যক্তি দিয়েছি, ধনী মানুষ দিয়েছি, তাদের চোখে তোমাকে দেখবে, তারা যদি তোমাকে সাহায্য করে তাহলে সেই মানুষগুলো হবে আমার নবীর উম্মত। তা আমরা কি আমাদের প্রিয় নবীর উম্মত হতে পারি না? আমাদের প্রিয় নবীর উম্মত হতে হলে আমাদের এই সমস্ত অসহায়, দারিদ্র, গরিব, কেটে খাওয়া মানুষ, চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা নিতে পারছে না, চিকিৎসার কারণে মানুষ মরে যাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, দেখেন একজন জীবিত মানুষের পায়ের মাংস ঝরে ঝরে পড়ছে, এবং এই পরিবারকে বাঁচানোর জন্য বা বাবাকে বাঁচানোর জন্য এই ছোট্ট বাচ্চা, তার বয়স কত? বয়স কত তোমার? 10 বছর বয়স। তোমার কষ্ট হয় না তুমি যে কাজ করো? জুড়ে বলো, জুড়ে বলো। হ্যাঁ, কয়টার সময় যাও তুমি? 7টা আর আও কটার সময়? 10টা না, রাত 10টা রাত্রি 10টায়। এত রাত পর্যন্ত কাজ করো, তোমার কষ্ট হয় না? কষ্ট কষ্ট হয়। ক টাকা পাও তুমি? দিয়ে 40টা 40 টাকা 60 টাকা পাও। তোমার ভাইও তোমার সাথে কাজ করে? কোন জায়গায় করে? আলাদা কত পায়? 70 টাকা। তো যাই হোক প্রিয় দর্শক, এই বাচ্চা কাজ করে, যে বাচ্চা ঠিকমতো কথা বলতে পারছে না, দেখেন আল্লাহ তাআলা তার ভিতরে কতটুকু রহমত দিয়েছে। সে সকাল 7টায় যায় এবং রাত্রি 10টায় সে ফিরে। এরকম একটি বাচ্চা যদি কাজ করে আপনার আমাদের পরিবারে, তাহলে কেমন লাগে? আমি আল্লাহর কাছে চাইবো আমার এই মাসুম বাচ্চার দিকে তাকিয়ে যারা সাহায্য করবেন, আমার বিশ্বাস আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আর এই বাচ্চার দিকে তাকিয়ে যদি আপনারা তাদের বাবার চিকিৎসার জন্য সাহায্য করেন, সেটাও কবুল হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখেছেন এই চাচার পাউটি কেটে ফেলা হবে, ইতিমধ্যে ডাক্তার ঘোষণা করে দিয়েছেন, কিন্তু সেইটা করতে হলে তো টাকার প্রয়োজন। যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু এই পাটি চলে গেলেও শরীরটি বাঁচবে, উনি বাঁচবেন, নয়তো বা এখান থেকে ইনফেকশন করে সারা শরীরে সেটা ছড়াবে। তা আমরা কি পারি না একজন মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদের প্রত্যেকের পক্ষ থেকে যদি আমরা 5-10 হাজার টাকা করে দেই, অথবা অনেক বোনেরা আছেন, পরিবারের 25-30 জন সদস্যরা আছেন প্রবাসী, আপনারা সবাই যদি কথাবার্তা বলে 5 পাউন্ড 3 পাউন্ড 2 পাউন্ড করে দেন, তাহলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা হয়ে যাবে। এই পরিবারটি ভালো মতো চিকিৎসা নিয়ে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে। এবং যেটা আগে বলেছিলাম, আপনারা যে কোনো একটি পরিবার লন্ডন থেকে এই পরিবারের সাথে যোগাযোগ করে প্রতি মাসে যদি তাদের জন্য একটি খাবার পয়সা দেন, তাহলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করবেন। আমরা এখন কথা বলবো উনার মেয়েদের সাথে। আমরা দেখি উনার মেয়েরা আসলে, বাবা অসুস্থ ঘরে দীর্ঘদিন থেকে, মেয়েরা কি অবস্থায় আছেন। একটু আসো সামনে। তোমার নাম কি? তা ইমরান। লেখাপড়া করনি? পড়াশোনা দিচ্ছ নি? অভাবের কারণে? আচ্ছা, তা তোমার আব্বার অবস্থা, যে তোমার আব্বার এই যে রোগ, এটা দেখতে তোমার কষ্ট হয়? যে খুব কষ্ট হয় আমাদের। জুম করো। কষ্ট হয়? কষ্ট লাগে? যে খুব কষ্ট লাগে, আমাদের পরিবার খুব অভাবে চলে। তোমার আব্বার জন্য কি এখন মানে সাহায্য চাও? যে তোমার অনেক আঙ্কেলরা আছেন, তাদেরকে বলো যে আঙ্কেলরা আমার আব্বুকে সাহায্য করো। আপনারা সবাইকে বলছি আমার আব্বুকে একটু সাহায্য করুন, সাহায্য করে আমার আব্বুকে আমরা সুস্থ করতে চাই। তুমি কি তাদের জন্য দোয়া করবে? যে তার কাছে দোয়া করে তারা আমরা সাহায্য করতে পারি। যারা সাহায্য করবে তাদের জন্য দোয়া করবে। যে মেয়ের কাছে বাবা অনেক বড় একটি সম্পদ। আপনারা জানেন, এই যে মেয়েটা কান্না করছে, আপনারা অবশ্যই দেখছেন যে আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য আমার কষ্ট হয়, আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমার বাবার চিকিৎসা করাবো। কিন্তু সে তো বলে নাই যে আমরা না খেয়ে আছি। সে বলেছে? সে বলে নাই। সে তো বলে নাই যে আমাদের ঘরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বর্ষা বৃষ্টি ঝড় আসলে আমাদের অনেক ভয় লাগে, আমরা ঘর তৈরি করবো না। শুধু বাবাকে বাঁচানোর জন্য। আমরা কি পারি না একটি মেয়ের কান্না আমরা ধরে নিতে? একটি মেয়ের কান্নাকে আমরা গুরুত্ব দিতে? আমরা কি পারি না একটি মেয়ের আহাজারিতে তার বাবাকে বাঁচিয়ে দিতে?
আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, আপনারা অনেক কষ্ট করে প্রবাসী যোদ্ধা হয়ে আপনারা কিন্তু কষ্ট করে রুজি করছেন। যখনই কিন্তু সিলেটে কোনো দুর্যোগ আসে তখনই কিন্তু আপনারা এগিয়ে আসেন। আর যখনই কিন্তু এই সমস্ত অসহায় পরিবার দেখেন, আপনারা অনেকেই কিন্তু কান্না করেন এই সমস্ত পরিবারের কান্না দেখে। আমি অজো পাড়াগায় থেকে অনেক ভিডিও দিয়েছি, আপনারা বিশ্বাস করেন এই সমস্ত অজো পাড়াগায় যে কত মানুষ কত অসহায় আছে, কত কষ্টে আছে, না কে আছে। যদি আমি আমির হোসেন সাগর না যেতাম তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম না। আমরা অনেকেই অনেক জায়গায় বসে আছি, রাজপ্রাসাদে আছি, প্রবাসে আছি, কিন্তু গ্রামগঞ্জে যে এই সমস্ত মানুষগুলো দুঃখে দুঃখে মরছে, চিকিৎসার অভাবে না খেয়ে মরছে, এই সমস্ত মানুষগুলোকে যদি আমরা না দেখি তাহলে কিভাবে সাহায্য করব। আজকে যে এখানে এত কষ্ট করে আমি এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় যদি এই চাচার কিছু চিকিৎসা হয়, আমার এই বোনগুলা যদি একটু শান্তি পায় যে তারা তাদের বাবাকে চিকিৎসা করাতে পেরেছে, তাহলে হয়তো আমি আনুষ্ঠানিক সাগর শান্তি পাবো। আজকে দেখেন সে কান্না করছে, তার কান্নার চোখের জল ভাসছে, সেই চোখের জল দেখে আমারও জল আসতে শুরু করেছে। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি বা সবসময় বলে থাকি যে আমি উপস্থাপক হিসাবে আমি কান্নাকে কন্ট্রোল করতে হয়, নয়তো বা আমিও তাদের সাথে অনেক সময় কান্না করতাম। তো যাই হোক, এখানে আরেকটি মেয়ে আছে, ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, তোমার আব্বা তো অসুস্থ, তিনি তো রুজি করতেন, এখন তো তিনি রুজি করতে পারতেছেন না, তোমার ভাইয়েরা রুজি করে। এই যে ছোট ছোট ভাইয়েরা রুজি করে, তাদের রুজি দেখে বা তারা যে কষ্ট করে, সেটা তোমার কেমন লাগে? মানে পরিবার তো চলে না, কিন্তু তোমার এই যে ছোট ভাইগুলো যেই সময় তারা খেলাধুলা করবো সেই সময়টা তারা কাজ করছে, সকালে যায় সন্ধ্যায় আসে, এটা এটা যদি ভাবো বা দেখো, এটা 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 ভাবলে কি কষ্ট হয় তোমার? সমান। এখন এই যে ঘরে ভাত কি 3 বেলা খেতে পারো? একটু জুড়ে বলো। শুধু এক বেলা খাওয়া পড়ে? এক বেলাও ঠিক মতো খাইতে পারো? এখন কি চাও তুমি, জুড়ে একটু বলো তোমার আঙ্কেলদের। যাই হোক, তারা তাদের বাবার জন্য সাহায্য চাচ্ছে। তারা এই যে ছোট বাচ্চারা কাজ করে, এখানে দেখেন ওনার 3টি ছেলে, এই ছোট ছেলে, এই ছেলের বড় একটু আরেকটা ছেলে আছে, 60 টাকা রোজ পাচ্ছে, যেই জায়গায় এখন কাজ করলে 500-600 টাকা রোজ মিলে, কিন্তু 60 টাকা রোজ, সেটা তো আপনারা বুঝতে পারছেন কত বড় একটি ছেলে। তো এই পরিবারটি এখন কিভাবে চলবে? এত অসহায় এই পরিবারটি। আমার মনে হয় আপনার সাহায্যের টাকাটা এই পরিবার পাওয়ার উপযোগী। এই পরিবারের এই মানুষটি অসুস্থ না থাকলেও কিন্তু আপনাদের সাহায্য কিন্তু এই পরিবারকে দিতে হয়। তো আমি আশা করবো আজকে আপনাদের কাছে এই পরিবারকে আপনারা সাহায্য করবেন। এবং আমার চাচার পাটা যে কাটা লাগবে সেটা হয়তো কাটতে গেলে 50 থেকে 60 হাজার টাকা হয়তো খরচ হবে। সেই 60 হাজার টাকা আপনাদের জন্য কিছু না, একজন মানুষ দিতে পারেন। একজন মানুষের জীবনের বিনিময় কিন্তু 60 হাজার টাকা কোনো কিছু না। আমরা একটি গাড়ি কিনি 40-50 লাখ টাকা দিয়ে, 30 লাখ টাকা দিয়া। আমরা 2 ডিসিমিল জায়গা কিনি আমরা 12 লক্ষ 15 লক্ষ টাকা দিয়া। এই জায়গার দামের চাইতে একজন মানুষের দাম কি এত কম? প্রিয় দর্শক শ্রোতা, আপনার জায়গা কিন্তু কথা বলবেন, আপনার জায়গা কিনলে পরকালেও কিন্তু আপনাকে সাথ দিবে না। আপনি পরকালে যাবেন সেই সময় কিন্তু এই মাত্র 50 হাজার টাকা কিন্তু আপনাকে জান্নাতে দিতে পারে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং পৃথিবীতে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে এই পরিবারের ভিডিও দেখার পরে এই পরিবারকে সাহায্য করা। যদি দেখে শুনে বুঝে সাহায্য না করি, তারপরেও কিন্তু পরকালে এটার জন্য জবাব দিতে হবে যে আমি আল্লাহ তোমাকে ধনী করেছিলাম, সম্পদশালী করেছিলাম, কিন্তু অসুস্থ গরিব অসহায় মানুষ না খেয়ে বেঁচে আছে, চিকিৎসা পাচ্ছে না, তুমি দেখেও তাকে একটি টাকা সাহায্য করো নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে আমরা স্মরণ করতে হবে, অনুসরণ করি, কিন্তু মুমিন হিসাবে আমাদেরকে চলতে হবে। আমাদের নবী যে শিক্ষা দিয়েছেন অসুস্থ মানুষকে চিকিৎসা দাও, সেই চিকিৎসার জন্য কিন্তু আজকে আমি আল্লাহর ওয়াস্তে এই নবীর উম্মত হিসাবে আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা অবশ্যই আপনার কষ্টের একটি অংশ এই পরিবারকে দেবেন, আমার বিশ্বাস। ছোটো ছোটো 3টা বাচ্চা আমার, 3টা বাচ্চা আমার, 2 বাচ্চা আমার রোজগার করা, এগো 450 টাকা রোজগার, এগো 40 টাকা, 40 টাকা রোজগার আমার কোনোবার খুলতা হয় না আর কি। আমি বললি আমি কী করবো, আপনারা একটু দয়া করে একটু সাহায্য করুন, সাহায্য করে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করুন, দোয়া চাই। আমার চাচাও এই বড় কষ্টত আছে, আপনারা দয়া করি আমরা নমাজ পড়ে সবসময় দোয়া করুন। আমার এই চাচাও ওদের সাহায্য করুন, আপনার বড় অসহায় পড়ছেন তারা কষ্ট দেখে আমাদের বড় কষ্ট হয়। আপনি তো দয়া করি ওদের সাহায্য করুন আল্লাহর বাস্তে। এই পাওখান খাটতে 50-60 হাজার টাকা লাগে, টাকার বিনিময়ে আইছেন মেডিকেল থেকে বেরোয়, তারা তো অভাবী। যাই হোক, দেখেন বাতিজার বউ কতটুকু কান্না করছেন, অজরে কান্না করছেন বাচ্চাদের মতো। এই যে উনি বলেছেন যে এই কষ্ট দেখে আমাদের সহ্য হয় না। আসলে যারা কষ্টটি দেখেন বা দেখছেন বা যারা অনুভব করবেন তাহলে বুঝতে পারবেন যে এই মানুষটির কত কষ্ট হচ্ছে। একজন জীবিত মানুষের এইরকম অবস্থা আপনারা তো বুঝতেই পারছেন। তো প্রিয় ভাই বন্ধুরা, আপনারা পারেন না আপনাদের নিজের একজন মনে করে, নিজের বাবা, নিজের চাচা, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন মনে করে আপনার পরিশ্রমের টাকার একটি অংশ এই পরিবারকে দিতে? আমরা যে নাম্বারটি দিচ্ছি সেই নাম্বারে বিকাশ আছে, সেই বিকাশে সরাসরি তাদের সাথে কথা বলে তাদেরকে আপনারা সাহায্য করবেন।
এখান থেকে চলে যাওয়ার পর সিলেটের ম্যাগাজিন টিভির কর্তৃপক্ষের সাথে এই পরিবারকে সাহায্য করার জন্য কোনো ধরনের যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আমাদের দায়িত্ব থেকে আমরা এই পরিবারকে আপনাদের কাছে উপস্থাপন করেছি, আমরা নাম্বার দিয়েছি, তাদের ঠিকানা দিয়েছি। আপনারা যদি বাড়িতে আসতেও চান সরাসরি এখানে আসি, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে কিন্তু এই বাড়িটি। আপনারা এই বাড়িতে এসে আপনারা সরাসরি দেখে শুনে সাহায্য করে যেতে পারেন, অথবা আপনারা এই পরিবারের দায়িত্বটুকু নিতে পারেন, নিয়ে এই চিকিৎসাটা করিয়ে আপনাদের হাতে ওনাকে বাড়িতে পৌঁছে দিতে পারেন। তো এই আশা, এই প্রত্যাশা রাখছি। দেখছেন এখানে সবাই কিন্তু অজরে কান্না করছেন। আমার বিশ্বাস আপনারা তাদের কান্নার দাম দেবেন এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এই পরিবারকে সাহায্য করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আমরা চেষ্টা করবো, এখানে একজন মানুষ মুরব্বী আছেন, ওনার কাছ থেকে 2-1টি কথা শোনার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে এই এলাকার মুরব্বীরাও কি বলছেন। তার সঙ্গে আমরা ওনার সাথে একটু কথা বলি। আপনার কি হলো নি ওইন কিতা আপনার আমার ভাই নাই, আপনার বড় না ছোট? ছোট ছোট ভাই। আপনার ভাই কতদিন থেকে অসুস্থ? 4 মাস হলো চলে গেছে। 4 মাসের উপরে। আপনার কষ্ট হয়? কষ্ট হয় না, চলে দিলে মাংস কাছে লীলা চাই। আলহামদুলিল্লাহ। এখন আপনি এই যে আমরা ভিডিওটা আমরা লন্ডন অনেক মানুষ দেখবা, সৌদি আরব, আমেরিকা, দুবাই, কানাডা, বিভিন্ন দেশে দেখবা আমরা প্রবাসী ভাই হল, তারাও গেছে কিতা চাওয়ার আপনার ভিক্ষা চাইয়া, টাকা চাইলানি, ওই টাকা ভিক্ষা চাইয়া লাগে, আল্লাহর হস্তে দান। মানে আপনার বাড়ি চিকিৎসা লাগে। আমার বাড়ি চিকিৎসা লাগে, আল্লাহর হস্তে আপনারা দোয়া করবেন। আল্লাহর হস্তে দিলে আমরা নমাজ পাঠ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনারা ভালোই করবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। আপনারা দয়া করি আল্লাহর হস্তে। আমি আর কি করব? আমি এখন আইছি নমাজ পড়ি, আল্লাহ আমি দুনিয়ার আল্লাহকে দোয়া চাই, আল্লাহ সমস্ত মানুষের আল্লাহ জান্নাত ফেরদাউস নসিব, আমরা আল্লাহর নাম দিলাম, আল্লাহ জান্নাত শুকরিয়া, আল্লাহর কাছে বরাবর চাই। আর আপনারা দয়া করি আল্লাহর রাস্তায় বাড়ি আমি দোয়া করবো, আমি তবলিগ থাকি, আল্লাহর রাস্তায় আপনারা দয়া করবেন। তবলিগও জানি আপনি? আমি শুক্রবারেও যাইতাম পারি, আর পাইছিও শুক্রবারে তবলিগ থাকি ওই 3 দিনও লাগি দেখায়, মার কাছেও যাই, আল্লাহর হুকুমে সব সময় সব সময় আপনার দোয়া সব করবেন। সময় আপনারা দোয়া করবেন, আল্লাহ আপনারা আমল করার তৌফিক দেবা, আল্লাহ আপনারা হায়াত বাড়াই দিবা। আল্লাহর রাস্তে আমার ভাইগুলো সাহায্য করবে। আমার ভাই পয়সা লাগে, আমরা যাইতাম পারি না মেডিকেলে, হসপিটালে, কিন্তু লেগে যাইতাম পারি না। দয়া করি আপনারা সাহায্য করুক। তো যাই হোক, সহ্য করলে আল্লাহ তালা হায়াত দৌলত বাড়াই দিবানি। আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করবো না, আর করি আরো দুনিয়ার সমস্ত মানুষের লাগে আল্লাহর কাছে। যাই হোক, প্রিয় দর্শক হল, আপনারা দেখুক আমরা চাচা বাইল লাগি কত মায়া, বাইল লাগি খান্দিরা যে আল্লাহ আফার আর বালা করবো, আমার বাই করে চিকিৎসা করা লাই ঠেকা দোকা। এই যে অজুরে খান্না চকুর ফানি দেখুক কিলা ভাইয়া জ্বরের, আমরা কি পারি না আমরা এই বাবার খান্নারে আমরা দাম দিতাম? এই বাবার দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলার দরবারে কবুল হইব। এবং আজকে এশার নামাজ পড়ি এইখানে আইসই, আই আপনার কাছে আল্লাহর কাছে ফলেও কইছেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইলাম। আমরা ভিক্ষা হিসাবে আমরা পরিশ্রমের টাকার অংশ দিতাম পারি না নি, কাউকে আমরা সবে মিলিয়া কিছু কিছু টাকা দিই। প্রবাসী দেশের বাইরের সকল প্রবাসী ভাইদের বোনদের উদ্দেশ্য করে হইলাম লামাগাজির পূজার ফাড়া গ্রামের যে মুরব্বী